শহরের কোলাহল থেকে অনেক দূরে সুন্দরবনের গহীনে চলুন ঘুরে আসি অনন্য এক ইরাবতী হতে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ঢাকা থেকে ইরাবতীর ডিরেক্ট কোনো রুট নেই, তাই আমাদের প্রথমে বাসে করে যেতে হবে মোংলাতে এবং তারপর যেতে হবে মোংলা ঘাট থেকে ইরাবতীতে। ঠিক 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঢাকা থেকে মোংলা ঘাট। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদেরকে পিক করতে চলে আসে ইরাবতীর নিজস্ব বোট। অতঃপর 1 ঘন্টা বোট রাইডিংয়ের পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ইরাবতী ইকো রিসোর্টে। ইরাবতীতে আমরা নিয়েছিলাম ডুপ্লেক্স কটেজ, যেখানে ছিল 2 জন করে মোট 6 জন থাকার মতো 3টি বেড। এই ট্রিপের প্রতিটি খরচ সম্পর্কে আমার ভিডিওর শেষে আমি ইন ডিটেইলে বলতে দিব। ইরাবতীতে পৌঁছানোর পরপরই ইরাবতী আমাদের একটি স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে। একটা রিসর্টে যাওয়ার পর আমরা প্রথমে যেটা খেয়াল করি সেটা হচ্ছে রিসর্টের ওয়াশরুম। ইরাবতীর ওয়াশরুম অনেক পরিষ্কার ছিল এবং আপনারা জেনে অবাক হবেন এখানে ছিল জেট স্প্রে। আমাদের ইরাবতীতে পৌঁছানোর পর দুপুরের খাবারও এই প্যাকেজটিতে ইনক্লুডেড ছিল, তবে ভুলবশত আমি সেগুলো ক্লিপ নিতে ভুলে গিয়েছি। ইরাবতীতে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে এই পিঠাকুটির। এই পিঠাকুটিরে বসে কেন জানি আসল শীতের আমেজ পাওয়া যাচ্ছিল।
রাতের খাবার হিসেবে আমাদের ছিল বারবিকিউ এবং আনলিমিটেড লুচি। সকালবেলা আমাদের ছিল ঝুরা খিচুড়ি, বেগুন চাটনি এবং ডিম ভুনা। অতঃপর 12টার কাছাকাছি গিয়ে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে রওনা দিই আরেকটি স্থানের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি করমজলে, তবে এখানের এন্ট্রি ফি আমাদের রিসোর্টের প্যাকেজের সাথে ইনক্লুডেড না। সাড়ে 3টা বাজে আমরা আবারও পৌঁছে যাই মোংলা ঘাটে এবং এরই সাথে আমাদের এই ট্রিপটি শেষ হলো।